নমস্কার বন্ধুরা, আজকে আমি যে ডিম নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এই ডিম দিয়ে আজকে আমি ঠাকুরবাড়ির ডিম পুরি রান্না করে দেখাবো। আর এই রান্নার এতই স্বাদ না, মাছ মাংস স্বাদকেও হার মানাবে, খেতে দারুণ লাগে আর গরম ভাতের সঙ্গে পুরো জমে যাবে। তো প্রথমে আমি পুরির জন্য ডিমগুলো সিদ্ধ করে নেব। উনান জেলে নিয়েছি, উনানে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে দেব জল, জলে অল্প একটু নুন দেব। একে একে ডিমগুলো দিয়ে দেব। চাপা দিয়ে ডিম ভালো করে সিদ্ধ করে নেব। এদিকে পেঁয়াজ রসুন আদা একসঙ্গে বেটে নেব। চাপাটা খুলে দেব। একটু নুন দেওয়ার কারণে ডিম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খোসাটাও খুব সুন্দর ছাড়ানো হয়। এবার ডিমগুলো তুলে নেব। জল দিয়ে ডিমগুলো ছাড়িয়ে নেব। ডিমগুলো কত সুন্দর ছাড়ানো হচ্ছে। এবারে ডিমগুলোকে দুই ভাগ করে কেটে নেব। এবারে ডিমে থেকে কুসুমটা বার করে নেব। এবারে কুসুমের মধ্যে দেবো কোচানো পেঁয়াজ, কোচানো কাঁচা লঙ্কা, অল্প একটু হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো স্বাদ মতো নুন। চটকিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, এবার অল্প করে নেব আর এইভাবে গোল পাকিয়ে নেব। আবার এই ডিমের মধ্যে ভরে দেব। কড়াইয়ে তেল দিয়ে ডিমগুলো সব ভেজে নেব। ভাজার আগে একটা গোলা রেডি করে নেব। একটা বাটির মধ্যে দেব ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন, অল্প অল্প জল দেবার গুলে নেব। গোলাটা ঠিক এরকম পাতলা করে গুলে নিতে হবে। এবারে একটা করে নেব আর এই গোলায় এইভাবে চোবাবো।
সঙ্গে সঙ্গে উল্টাবো না, একটু ভাজা হলে তারপর উল্টে দেবো। এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলেই রান্না করে নেব। তেলে দেবো গোটা গরম মশলা, বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ, এবার একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো। দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু জল দিয়ে মশলা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার দেবো ফেটে রাখা টক দই, অল্প একটু চিনি, জল দেব। জল খুব একটা বেশি দিলে হবে না, এই রান্নাটা একটা মাখা মাখা ভাব হবে। নুন দিয়ে ঝোল ভালো করে ফুটিয়ে নেব। ঝোল ফুটে গেছে, ভেজে রাখা ডিম দিয়ে দেব। অল্প একটু ঘি দিয়ে নামিয়ে দেব। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এই রান্নায় কিছুই বলার নেই, এক কথায় বলা যায় খেতে দারুণ হয়েছে। এই কুসুমটা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখানো আছে না, খেতে আরও ভালো লাগছে। এইভাবে একদিন হলেও রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকে রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন।